আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে বেগুন দিয়ে চিংড়ি মাছ। তো রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সিতে তেল নিয়ে নিব। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব 2 কোয়া রসুন। রসুনগুলোকে একটু থেতো করে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমি ভুলে গোটা দিয়ে দিছি, এতেও কোনো সমস্যা নেই। তারপর রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচ আম্মু গোটা দিয়েছে। কাঁচামরিচ পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব তেলের সাথে, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যায়। বড় বড় চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করলে কিন্তু খেতে অনেক ভাল লাগে। আমাদের বাসায় প্রায় সময় এই রেসিপিটা রান্না করা হয়। চিংড়ি মাছগুলোর একটা নাম আছে, কিন্তু আমার নামটা আপাতত মনে নেই। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু বেগুন রান্না করলে অনেক মজা হয়। আর আমার আম্মু সবসময় এই চিংড়ি মাছ দিয়েই বেগুন রান্না করে। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় থাকে আর খেতেও অনেক ভাল লাগে। আর চিংড়ি মাছ যাদের পছন্দ তাদের তো অবশ্যই অনেক ভাল লাগবে। পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে গেলে আম্মু সেখানে দিয়ে দিবে মরিচ বাটা, সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ি আর সামান্য পরিমাণ মাছের মশলা। মাছের মশলা দেওয়ার পর দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায়। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিবে। নেড়ে চেড়ে মশলাগুলোকে পানি আর তেলের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে দিবে, যাতে মশলাগুলো কষে যায়। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিবে, তারপর ঢাকনা খুলে চেক করে নিচ্ছে মশলাগুলো কষে গেছে কিনা। মশলাগুলো একদম কষে গেছে, তেলগুলো ছাড়া ছাড়া হয়ে এসেছে। এই সময় দিয়ে দিবে চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছগুলোকে নুন এবং হলুদ দিয়ে মেখে রাখতে পারেন, তবে আম্মু ফ্রেশ চিংড়ি মাছই দিয়ে দিল, আগে থেকে ম্যারিনেট করে নেই। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছে ঝোলের জন্য। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবে কিছুক্ষণ, যাতে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর পানিগুলো ঝোলে পরিণত হয়। যেহেতু বেগুন সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আগে ঝোলগুলোই রান্না করে নিচ্ছিল, চিংড়ি মাছগুলো ভালোভাবে রান্না করে নিচ্ছে। চিংড়ি মাছগুলো প্রপারলি রান্না হয়ে গেলে পানির মধ্যে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে বেগুন। বেগুন দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ বেগুন যেহেতু নরম, 2 মিনিটে বেগুন রান্না হয়ে যাবে। আম্মু বেগুন দিয়ে দিছে, সাথে দিয়ে দিছে 2টা কাঁচামরিচ আর দিয়ে দিছে বেশ কিছু পরিমাণ টমেটোর টুকরো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বেগুন আর টমেটোগুলোকে ঝোলের সাথে ডুবিয়ে দিচ্ছিল। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, প্রায় 5 মিনিট পরেই রান্না হয়ে যাবে। এই তো আম্মু ঢাকনা করে দেখিয়েছে, বেগুনগুলো একদম পারফেক্টলি রেডি। এখন এরকম মনে হচ্ছে, কিন্তু আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলে একদম ভালো লাগবে। বেগুন রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এখন আম্মুর ধনেপাতা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিবে। এই তো রেডি আমাদের রান্না। আল্লাহ হাফেজ।